তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো বিজয় দেবরাকোন্ডার এটা 12 নম্বর ছবি। তো ছবিটার নাম হচ্ছে, তামিল ও তেলেগু ভাষায় হচ্ছে কিংডম এবং হিন্দি ভাষায় হচ্ছে সাম্রাজ্য। তো সেটার আজকে টিজার এসছে, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে হবে আজকের আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাম্রাজ্য বা আমরা কিংডম, এই টিজারটা নিয়ে কথা বলি। তো টিজারটা দিয়ে এক কথায় আমাকে রিভিউ করতে বলা যায় কেমন লেগেছে, আমি বলবো জাস্ট অসাধারণ একটা টিজার হচ্ছে, অসাধারণ। এবং এই ধরনের ছবি কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হওয়ার চান্স রয়েছে। এর আগে বিজয় দেবরকোন্ডা একটা ছবি নিয়ে এসেছিলো লাইগার বলে, অতীব জঘন্য এবং অতীব খাজা একটা সিনেমা ছিল। বাট এই টিজারটা এতটাই ইমপ্রেস, এতটাই সুন্দর হয়েছে না, এটা দেখে মনে হচ্ছে না ভাই ছবিটা ভালো হতে পারে। এবং এই ছবিটির পরিচালক, তিনি কিন্তু এর আগে জার্সি বলে একটা ছবি করেছিলেন এবং সেখানে তিনি বুঝিয়ে দিয়েছিলেন তিনি কন্টেন্ট ওয়াইজ কিন্তু দারুণ কিছু সিনেমা আমাদের মধ্যে দিতে পারেন। তো সেটা কিন্তু আমরা এই ছবির মধ্যেও সেটা দেখতে পাচ্ছি, কিংডম বা সাম্রাজ্য ছবিটার মধ্যে দিয়ে। এবার মেন যে বিষয়টার দিকে আসছে, দেখুন এটার টিজারটার 3টে ল্যাঙ্গুয়েজে রিলিজ করেছে, হিন্দি, তামিল এবং তেলেগু। তামিল ভাষার যে ডাবিংটা করেছে সেটা হচ্ছে সুরিয়া, তেলেগু ভাষাতে করেছে জুনিয়র এনটিআর এবং অবশ্যই হিন্দিতে করেছে রণবীর কাপুর। ওই তিনজনের ভয়েস ওভার যদি আমি আলোচনা করি, দেখুন আমার সব থেকে বেশি বেস্ট লেগেছে জুনিয়র এনটিআর। এবং জুনিয়র এনটিআরের ভয়েসের মধ্যে না একটা দম রয়েছে, ওর ভয়েসটা শুনলে না যেন শিরার মধ্যে মানে লোম খাড়ো হয়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। তো সত্যি কথা তার ভয়েসের মধ্যে একটা ব্যাপার রয়েছে। আমি তার মানে এদেরকে ছোট করছি না, আমি বুঝি দেখবেন জুনিয়র এনটিআরের ভয়েসের মধ্যে একটা অন্যরকম ইন্টেন্সিটি রয়েছে, যেটা যেটা আপনাকে গুসবাম্প প্রাইভেট করতে পারে। তো সত্যি জুনিয়র এনটিআর আমার সবচেয়ে বেস্ট লেগেছে, এবং তারপর হিন্দি এবং তারপর তামিল। এবার আসি টিজারটা, এবং টিজারটা সম্পর্কে, গল্প সম্পর্কে আমি কিছু পাইনি কো বুঝতে, তবে এটুকু বুঝতে পেরেছি যে ওয়ার্ল্ডটা দেখানো হবে আমাদেরকে সেটা দারুণ কিছু হতে চলেছে। এবং তার কারণে সেখানে যে কালার গ্রেডিংটা ইউজ করা হয়েছে সেটা দেখুন নতুনত্ব কিছু নয়, তবে কালার গ্রেডিংটা দেখতে ভালো লাগছে। এবং বিজয় দেবরাকোন্ডার যে ছোটো ছোটো চুল এবং যেভাবে বিজয় দেবরাকোন্ডাকে প্রেজেন্ট করা হয়েছে তা দেখতে ভালো লাগে। বাকি আর 4-5টা ছবির থেকে অনেকটা আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে এবং বিজয় দেবরাকোন্ডাকে দেখতে ভালো লাগছে। এবং পাশাপাশি অনিরুদ্ধের যে বিজিএম সেটা কিন্তু বেশ ভালো। এবং ছবির মধ্যে ইমোশনাল পয়েন্ট কিন্তু প্রচুর পরিমাণে থাকতে চলেছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবার দেখা যাক ছবিটা কেমন হয়, ছবির আস্তে আস্তে ছবির গান বা ট্রেলার এলে সেগুলো জানা যাবে, এবং পরবর্তী ছবিটা যখন রিলিজ হবে সেটা তো আমরা জানতেই পারবো। তো মোটামুটি আমি এটুকুই বলতে চাইছি যে এই টিজারটা আমার কাছে কিন্তু বেশ আমার পছন্দ হয়েছে, দারুণ লেগেছে। এবং এই ছবিটা দেখার জন্য আমি এক্সাইটেড। তোমরা কতটা এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য তোমরা অবশ্যই জানিও। আর তোমাদের টিজারটা কেমন লেগেছে অবশ্যই জানিও। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।